হ্যাঁ, তিনি নিলয় আলমগীর, যিনি শত ব্যস্ততার মাঝেও অবলা প্রাণীদের নিজ হাতে খাওয়ান। আমরা শুটিং করছিলাম পুবাইলের হাসনাহেনা শুটিং স্পটে। আমরা সকাল থেকে টানা শুটিং করছিলাম প্রায় 3টা থেকে 4টা বাজে। তখন আমাদের দুপুরের খাবারের ব্রেক দেওয়া হয়। আমরা সবাই খাইতে যাব, ওই সময় দেখি নিলয় আলমগীর ভাই খাইতে না গিয়ে নিজে প্লেটে খাবার নিয়ে বাচ্চাদের খাওয়াতে যান। তো আমি নিলয় ভাইয়ের সাথে সাথে যাই, গিয়ে দেখি সেই হাউজে 3টি বিড়াল ছানা এবং একটা মা ছিল। নিলয় ভাই নিজ হাতে বাচ্চাদের খাওয়াই দিচ্ছে। আমরা সবাই প্রায় ক্লান্ত ছিলাম, এই মানুষটা আরো বেশি ক্লান্ত, কারণ আমরা মাঝে মধ্যে গ্যাপ পাই, কিন্তু নিলয় ভাইয়ের তো টানা শুট থাকে, তিনি গ্যাপ পান না। কিন্তু নিজে না খাইতে গিয়ে সে নিজে হাত দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে। আমি নিজেও এই কাজগুলো করে থাকি, কিন্তু ভাইয়ার যে কাজগুলো সেগুলো আসলে আমাদের থেকেও 100 গুণ বেশি। এই মানুষটার ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে, এই অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা দেখে। আসলে একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে এই কাজগুলো করা সম্ভব না। নিলয় আলমগীর ভাই বরাবরই এই কাজগুলো করে আসেন, আর যে মানুষগুলো অবলা প্রাণীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। আমি মুগ্ধ ভাইয়ার ব্যবহারে। আয় 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 দাঁড়া, আরেকটু বাবা। আজকে ভালো লাগছে কি জানেন, আমি শুটিংয়ে আছি, যে মানুষটার জন্য এত ভালোবাসা সেটা হচ্ছে নিলয় আলমগীর ভাইয়া। এই মানুষটাকে আপনার না ভালোবাসার কোনো কারণ নেই। নিলয় আলমগীর ভাইয়া আমার মনে হয় নিজের থেকে বেশি টেক কেয়ার করে এই অবলা প্রাণীদের। এখন ভাইয়া শটে, ভাইয়া আমাকে বলছেন, ইমরান তুমি বাচ্চাদেরকে একটু আদর করে খাওয়াও। তা আমি রেডি করতেছি খাবার। আসলে যে মানুষগুলো পশু প্রাণীকে, অবলা প্রাণীদের ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আয় বাবা, আয় 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 বাবা, আয়। আপনারা আয় আয়, যে আরেকজন আসছে, আয় 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 আয়। সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে নিলয় আলমগীর ভাইকে খুব পছন্দ করি। এই মানুষটা এত পশুপ্রেমিক, মানুষকে তো ভালোবাসেনি, সাথে অবলা প্রাণীদেরকে ভালোবাসেন। অবলা প্রাণীগুলো নিলয় আলমগীর ভাইকে কিন্তু চিনে ফেলে, যে আসলে নিলয় আলমগীর ভাই দেখলে ওরা দৌড়ে আসে। চিন্তা করেন, ওরা শুধু দেখছে খাবার। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে খাবার রেডি হচ্ছে, থ্যাঙ্কস নিলয় ভাই। শুটিং স্পটে আমরা যখন থাকি, শুটিং আশেপাশে অনেক বিড়ালের ছানা, কুকুরের ছানা থাকে। শুটিং বাদে যখন তখন ওদের খাওয়া একটু কষ্ট হয়ে যায়, কিন্তু নিলয় ভাই সেই খাবারগুলো দিয়ে যায়। নিলয় ভাইয়ের সাথে আমার কাজ, এখানে এসে নিলয় ভাই খাওয়ার আগে বাচ্চাদের, ওর মা বাচ্চারা ওইদিকে আছে, খাবার রেডি করে রাতে খাওয়ালাম। দুপুরে ভাইয়া শটে, তো ভাইয়া দেরি হচ্ছে, বলছে একটু বাচ্চাদেরকে খাওয়া। বিশ্বাস করেন, আমি নিলয় ভাইয়ের ভালোবাসায় মুগ্ধ। একটা মানুষ এখন সেই সকালবেলা ঘুম থেকে উঠে টানা সিন করতেছে, নিজে কখন খাবে এই কথাটা একবারও বলেননি এমনিতে, কিন্তু উনি খাওয়ার আগে বলছে বাচ্চাদেরকে খাওয়ার আসলেই একটু তাড়াতাড়ি খাওয়াই দিয়ে। তো এই মানুষটাকে আসলে না ভালোবাসলে আপনি থাকতে পারবেন না। মানুষের জন্য দোয়া করবেন। নিলয় ভাই, আপনার মতো মন মানসিকতা আপনার সবার হওয়া উচিত। আমি নিজেও অবলা প্রাণীদের, পশুদের ভালোবাসি। আমার বাড়িতে অনেকগুলো কুকুর আছে, আপনারা জানেন। 2টা কুকুরকে মেরে ফেলছে, সে সময় আমার অনেক কান্না পেয়েছিল। তো নিলয় ভাইয়ের সাথে, নিলয় ভাইকে দেখলে মনে হয় তার কাছে আমরা কিছুই না। আসলে মানুষ কিন্তু চেয়ে খাইতে পারে, কিন্তু ওরা আসলে খাইতে পারে না ক্ষুধার আগে। এই জন্য একটু দেখবেন, ওরা কিন্তু আমাদের সাথেই থাকে। ধন্যবাদ সবাইকে। নিলয় ভাই, লাভ ইউ। এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন একদম গভীর রাতে, রাত 12টার পরে এটা আমাদের শুটিং শেষ হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পরে আমরা সবাই খাইতে যাব, ওই সময় দেখি নিলয় ভাইয়া খাবার নিয়ে আবার দৌড়ে যায় বাচ্চাদের খাওয়াতে। এটা দ্বিতীয় দিনের ঘটনা বলছি, আমাদের শুটিং 2 দিন ছিল। আমি প্রথম এবং 2 দিনের ঘটনা তুলে ধরলাম। একদম গভীর রাতে বাচ্চাদের খাওয়াচ্ছে সুন্দর করে। দেখেন 3টা বাচ্চা এবং তার মা সহ